বর্ষার সিজনে আপনাদের কোনো রকম রুটি সবজি বানাতে ইচ্ছা করছে না, কিছু মুখরোচক চটপটা খেতে চান যেটা তেল ছাড়া হবে, তার সাথে হেলদি অ্যান্ড টেস্টিও হবে, যেটা আমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবো। যদি এই ধরনের আপনারা রেসিপি চান তাহলে আপনারা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব ইজিলি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা হেলদির সাথে সাথে খুবই টেস্টিও। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য যে দুটো জিনিস আমাদের দরকার, তার মধ্যে প্রথম জিনিসটা আমি এখানে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এখানে 1 কাপ চিড়ে। নর্মালি আমাদের যে ঘরে চিড়ে থাকে, আমি সেই চিড়ে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে চিড়েটাকে প্রথমে আমাদের একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়েটাকে এখানে জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে জলটাকে ড্রেন আউট করে নিয়ে চলে এসেছি। আর পুরো চিড়ের জলটা ফেলে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে সেকেন্ড জিনিসটা অ্যাড করে দেবো, সেটা হচ্ছে সুজি। আর এখানে আমি মোটা দানার সুজি নিয়েছি, আপনারা চাইলে ফাইন সুজি দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছি, চিড়ের মধ্যে হালকা তো একটু জল মতো রয়েছে, সেজন্য প্রথমে আমরা সুজির সাথে চিড়েটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেব। আর মিক্স করার পরে এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। এখানে আমাদের কিন্তু অল্পই জল অ্যাড করতে হবে, খুব বেশি এখানে জল অ্যাড করবেন না। আর যেই কাপ মেপে আমি এখানে সুজি আর চিড়ে মেপেছি, সেই কাপ মেপেই আমি এখানে 4 ভাগের 1 ভাগ জল নেব। আর এইভাবে আমরা জলটাকে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছিটাতে থাকবো আর এটাকে মিক্স করতে থাকবো। আর এইভাবে এটাকে আমি শুকনো শুকনো করে মেখে এটাকে কভার করে রাখতে হবে মাত্র 5 মিনিটের জন্য, যাতে এখানে সুজিটা চিড়েটা ভালো মতো ভিজে সফট হয়ে যায়। আর ততক্ষণ আমাদের এই নাস্তার জন্য একটা আমরা স্টাফিং রেডি করে নেব। আর আজকের এই মজাদার আলু স্টাফিংটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে এখানে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আলুটাকে ম্যাশ করে ব্যবহার করতে পারেন, বা এটা আপনারা হাতেও এটাকে মেখে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো আলুর বড় টুকরো না থাকে। আলুর এই স্টাফিংটা যেটা তৈরি করব, এটা আপনারা যে কোনো নাস্তাতে স্টাফিং হিসাবে ব্যবহার করতে পারেন, যেরকম সিঙ্গারা বলুন বা আলুর পরোটা বলুন। আর এখানে আমি আলুটাকে পুরো গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো তেল। আর তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর সামান্য একটু কালো সর্ষে। আর জিরে আর সর্ষে এখানে ভালো মতো ফুটে গেছে, এখন এর মধ্যে 2-3 খানা আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আদা রসুন। আর এখানে আদা রসুনটা দেওয়ার পরে এখন এটাকে হালকা আমরা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে কিন্তু খুব বেশি নাড়বো না, কারণ এখানে তেলটা খুব ভালো মতো গরম আছে, এগুলো বেশি জ্বলে যেতে পারে। তাই এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করেছি। আর পেঁয়াজটাকেও এখানে কিন্তু বেশি ফ্রাই করার দরকার না, মানে পেঁয়াজটাকে আমরা যে খুব বেশি লাল করবো সেরকম করার কোনো দরকার নেই। পেঁয়াজের এখানে ক্রাঞ্চিনেসটা এখানে থাকার দরকার আছে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু মিহি করে কুচানো ক্যাপসিকাম। আর এখানে আমি সবুজ ক্যাপসিকামের ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি লাল বা হলুদ ক্যাপসিকাম থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করে নিতে পারেন। আর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা আমরা লোতে করে দেবো। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচেরও কম এখানে অ্যাড করে দিলাম আমি হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো এখানে অ্যাড করে দিলাম ধনে পাউডার। আর এখন স্বাদ অনুযায়ী এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। আর তার সাথে এখানে সামান্য দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা থাকলে দেবেন, নাহলে না দেবেন। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ থেকেও কম একটু গরম মশলা। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করেই আমরা কিন্তু মশলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতেও পারেন, কারণ এখানে আমাদের প্যানটা অলরেডি খুব গরম আছে, মশলা কিন্তু এখানে জ্বলে যেতে পারে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমাদের গ্রেট করে রাখা আলুটাকে। আর তার সাথে এখানে অ্যাড করে দেবো অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা। ব্যাস, এখন আমাদের সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে এটাকে বেশিক্ষণ মিক্স করার কোনো দরকার নেই, বা গ্যাসটাকে এই সময় যদি আপনারা অফও রাখেন তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা গ্যাসটা অন রাখতে চান তাহলে একটু লো ফ্লেমে গ্যাসটা রাখবেন, কারণ এখানে যেসব আমরা শুকনো মশলা অ্যাড করেছি সেগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যেতে পারে। আর তাতে আমাদের যে আলু স্টাফিংটা তৈরি করছি তার টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ব্যাস, আলুর মশলাতে সব কিছু মিক্স করলেই আমাদের এখানে আলু স্টাফিংটা রেডি হয়ে যাবে। একদম মজাদার আমাদের আলু স্টাফিং এখানে রেডি হয়ে যাবে, এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আর এখানে আলু স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি অলরেডি আগে থেকে বন্ধ করে রেখেছি। আর এখন আমরা স্টাফিংটাকে একটা প্লেটের মধ্যে বার করে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এদিকে আমাদের যে চিড়ে আর সুজিটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে সুজি আর চিড়ে খুব ভালো মতো সফট হয়ে গেছে।
আর আমি যখন হাত দিয়ে এভাবে ম্যাশ করে দেখছি আমাদের এখানে চিড়েটাও খুব ভালো মতো একদম সফট হয়ে গেছে আর পুরো ভালো মতো ম্যাশ হয়ে যাচ্ছে। আর এখন এখানে কিছু মশলা অ্যাড করব। ঘরে থাকা সাধারণ বেসিক মশলাই আছে। যেমন প্রথমে এখানে সবার আগে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করার পরে এখন আমাদের হাত দিয়ে চটকে সব কিছুকে ভালো করে চিড়ে আর সুজির মধ্যে মিশিয়ে দিতে হবে। প্রথমে সব কিছুকে ভালো করে মিশিয়ে এভাবে আগে চটকে নেবেন। আগের থেকে কিন্তু এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না। যদি এখানে আমাদের চটকানোর পরে মনে হয় যে ব্যাটারটা একটু শক্ত মতো লাগছে, তাহলে আপনারা এখানে অল্প অল্প করে জল অ্যাড করবেন। প্রথম থেকে কিন্তু এর মধ্যে জল মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা এখানে নরম হয়ে যাবে। আর এইভাবে আমাদের অল্প অল্প করে এখানে জল নেবো, আর এইভাবে আমরা হাতের সাহায্যে এটাকে মেখে একটা সফট ডো মতো তৈরি করে নেবো। আর এখানে আমাদের এই ডোটা মাখতে কিন্তু খুব বেশি জল লাগেনি, অল্পই আমার এখানে জল লেগেছে। আপনারা কিন্তু এখানে একসাথে খুব বেশি জল অ্যাড করবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবেন। আর যেরকম সাধারণত আমরা আটা মাখি সেইভাবে এটাকে মেখে নিতে হবে। এখানে দেখুন আমার সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। আর এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেবো। তার জন্য এখানে আমি আলুর পুরটা নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ এখানে জল নিয়েছি। আর এখন আমরা যে আটার ডোটা মেখে রেখেছিলাম এই ডোর থেকে আমরা আগে লেচিটা কেটে নেবো। আর আজকে আমি একটু টিফিনগুলোকে একটু বড় করেই তৈরি করব, সেজন্য আমি পুরো ডোটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা এখানে ছোটো বা বড় রাখতে পারেন। আর লেচিগুলো এভাবে বানিয়ে নেওয়ার পরে এখন আমরা একটা করে লেচি নেবো। আর লেচিটাকে নিয়ে প্রথমে এভাবে গোল করে এটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা মতো করে নেবো। ডোটা এইভাবে বানালে কিন্তু ডোটা কিন্তু একটুকু আমাদের ভেঙে যাবে না বা ফেটে যাবে না। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমরা একটা বাটির মতো শেপ করে নেবো। আর এইভাবে ভালো মতো আমি এটা বাটির মতো একটা শেপ করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমরা মাঝখানে স্টাফিংটা ভরে নেব। আর এর মধ্যে এখন আমি 1 চামচ মতো আলুর স্টাফিংটা রেখে দিলাম। আর আলুর পুরটা দেওয়ার পরে এখন আমরা চারিদিক থেকে এটাকে সিল করে দেবো। আর এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আর পুরটাকে একটু হাতে করে আমরা ভেতরে প্রেস করে দেবো আর এটাকে আমরা সিল করে দেবো। নর্মালি আমরা যেরকম আলুর পুর ভরা কচুরি টচুরি বানাই ঠিক সেরকমই এটা বানাতে হবে। আর জল দিয়ে এটাকে একটু ভালো করে আমি একটু সেট করে নিচ্ছি। খুব ইজিলি এটা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আপনারা যদি এখানে ডোটা খুব ভালো মতো সফট তৈরি করেন তাহলে কিন্তু এটা বানাতে আমাদের কোনোই অসুবিধা হবে না। আর এখানে আমি সামান্য একটু জলেরও ব্যবহার করেছি আর ভালো মতো এটা একদম সিল হয়ে যায়। আর এটাকে আলুটাকে সিল করার পরে এভাবে হাত দিয়ে আমাদের একটু রাউন্ড মতো করে নিতে হবে। আর এখানে নাস্তাগুলোকে হাত দিয়ে চেপে আমি বেশি চ্যাপটা করব না, এই নাস্তাগুলোকে একটু বেশ মোটা মোটা একটু ফোলা ফোলা মতোই করব। আর হাত দিয়ে এভাবে আমি এখন নাস্তাটার খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। আর বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা যদি একবার এইভাবে এটা বানান তাহলে আপনারা সিঙ্গারা কচুরি সব কিছু খাওয়া ভুলে যাবেন। যখন আপনারা সামান্য তেল দিয়ে এই কুরকুরে নাস্তাটা বানিয়ে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর এখন আমি নাস্তাগুলোকে এখানে স্যালো ফ্রাই করব, সেজন্য একটা প্যানের মধ্যে এখানে আমি ছোটো চামচে 2 থেকে 3 চামচ মতো তেল নিয়েছি। যদি বড় চামচে বলেন তাহলে এটা 1 চামচ মতো হবে। আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, কিন্তু স্যালো ফ্রাই করে নিলেও এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। আর প্যানটা এখানে যখন ভালো মতো তেলটা গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে আমাদের নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর প্যানের মধ্যে দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম মিডিয়ামে রাখতে হবে। আর প্রথমে এটাকে একটু কভার করে আমি 2 মিনিটের জন্য আগে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কুক হতে দেবো, যাতে আমরা এর মধ্যে যে কাঁচা চিড়ে বা সুজির ব্যবহার করেছি সেটা যেন ভাপে ভালো মতো একটু কুক হয়ে যায়। কিন্তু যদি নাস্তাগুলোকে আমরা কভার না করে উল্টে পাল্টে যদি সেঁকে নিই তাহলে আমাদের যে কাঁচা চিড়ে বা সুজির ব্যবহার করেছি সেটা কিন্তু ভালো মতো কুক হবে না। সেজন্য এটাকে জাস্ট কভার করে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা একটু কুক করে নেবো। এতে চিড়ে আর সুজিটা ভালো মতো কুক হয়ে যাবে আর ভেতর থেকে একটু কাঁচাও থাকবে না। প্রথমে জাস্ট খালি আমরা 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে একটু কুক করে নেবো, তারপরে কভার সরিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে আমরা এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ফ্রাই করে নেবো। আর 2-3 মিনিট পরে আবার গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে করে দেবো। হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেবো। আর এইভাবে করলে আমাদের নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা বাইরে থেকে কালারও আসবে আর ভেতর থেকে একদম কাঁচাও থাকবে না। তার সাথে আমাদের নাস্তাগুলো খুবই ক্রিস্পি আর কুরকুরে তৈরি হবে। আর এই নাস্তাগুলো এতটা ক্রিস্পি আর কুরকুরে তৈরি হয় যে কেউ বিশ্বাসই করতে পারবে না যে আমরা চিড়ে আর সুজি দিয়ে মাত্র 2-3 চামচ তেল দিয়ে এই নাস্তাগুলোকে আমরা তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা আপনারা নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এর উপরে কালার চলে এসেছে।
আর দুদিক থেকে নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর নাস্তার পিসগুলোকে এখন আমি এক এক করে আমাদের প্যান থেকে বার করে নেবো, আর এটাকে গরমা গরম আমরা সার্ভ করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় তৈরি হয়েছে। আর এখানে আমি এইভাবে একটা প্লেটের মধ্যে এগুলোকে এক এক করে বার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নর্মালি আপনারা এটা এমনিও খেতে পারেন বা কোনো চাটনি বা সসের সাথেও খেতে পারেন। আর বিশ্বাস করুন বন্ধুরা, যে একবার এটা খাবে সে খেতেই থাকবে। আর এটা বাইরে থেকে একদম ক্রিস্পি, আর ভেতর থেকে দেখুন বন্ধুরা আলুর পুরটা পুরো ভরা রয়েছে। তাহলে বন্ধুরা একবার আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।